আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি আমাদের ত্রিকোণমিতিক সমীকরণের পার্ট 2 নিয়ে। আমরা এর আগে ত্রিকোণমিতিক সমীকরণের পার্ট 1 দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম ত্রিকোণমিতিক সমীকরণ সবগুলোকে আমরা টোটাল 3টা কেসে ভাগ করছি। 3টা কেসের মধ্যে আমরা কেস 1টা আমরা দেখছিলাম হচ্ছে যে আমাদের পার্ট 1 এ, এবং কেস 2 এবং কেস 3টা আমরা আজকে পার্ট 2 তে দেখব। তার আগে উম, তার আগে আমরা যদি একটু দেখে নিই আমাদের এখানে কি কি, আমরা গত ক্লাসে কি কি দেখছিলাম। আহ, সেটা হচ্ছে আমরা হচ্ছে যে প্রথমে কেস ওয়ানে দেখছিলাম। কেস ওয়ানটা ছিল আমাদের এরকম যে অভেদ তিনটির 3 জোড়া অনুপাত থেকে যে কোনো এক জোড়া থাকবে এবং অন্তত একটির উপর স্কোয়ার থাকবে। অর্থাৎ আমরা যে 3টা অভেদ দেখছিলাম, সাইন স্কোয়ার, কস স্কোয়ার, সেক স্কোয়ার, টেন স্কোয়ার এবং কোসেক স্কোয়ার, কট স্কোয়ার, ওগুলো থাকবে জোড়া আকারে থাকবে এবং যে কোনো একটির উপর অ্যাটলিস্ট স্কোয়ার থাকবে, যাতে একটাকে আমরা অন্যটার মাধ্যমে প্রকাশ করতে পারি। দেন হচ্ছে আমরা যেই কাজগুলো করব সেগুলো এখানে লেখা আছে। আমরা এরকম কিছু ম্যাথ দেখছিলাম। ম্যাথ দেখার পরে আমাদের আজকে যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে আমাদের কেস 2, ত্রিকোণমিতিক সমীকরণ যদি কেস 2। প্রথম কথা হচ্ছে আমরা কেস দিয়ে যেটা ভাগ করতেছি সেটা হচ্ছে আমরা কিভাবে সমাধানটা করব। সমাধান করার পর আমরা সাইন থেটা বা কস থেটা বা ট্যান থেটার যে মানটা পাবো, সেই মানটা কিন্তু বের করার জন্য, সাইন থেটা ইজ ইকুয়াল টু সামথিং বা কস থেটা ইজ ইকুয়াল টু সামথিং পাওয়ার পর সেই মানটা বের করার জন্য যে প্রসেস, সেটা কিন্তু সবগুলোর জন্যই সেম। কিন্তু আমরা ইকুয়েশনটা কেমন সলভ করব সেটার জন্য আমরা কিছু কেসে ভাগ করছি, যাতে আমরা সবগুলোকে এই কেসের মাধ্যমে সলভ করতে পারি অ্যানালাইসিস করে। তাহলে আমাদের কেসটা বলতেছে, আমাদের সেকেন্ড কেসটা হচ্ছে যদি ট্যান কট দুইটাই থাকে। এখন ট্যান কটের উপর পাওয়ার স্কোয়ারও থাকতে পারে বা তাদের উপর পাওয়ার ওয়ানও থাকতে পারে, সেটা ম্যাটার না। আমরা যেটা করব, আমরা কট থেটা ট্যান থেটাকে যে কোনো একটাতে নিয়ে যাব। অর্থাৎ আমরা সাধারণত ট্যান থেটাতেই নিয়ে যাব, কট থেটাকে আমরা ট্যান থেটার মাধ্যমে লিখবো, পুরোটাকে আমরা ট্যান থেটার ইকুয়েশন বানিয়ে ফেলবো। দেন যদি স্কোয়ার থাকে তাহলে হয়তোবা সেটা, টেনের উপর যদি স্কোয়ার চলে আসে তাহলে আমরা হয়তোবা মিডল টার্ম ফ্যাক্টরাইজ বাই প্লাস মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। প্রয়োজন হলে দ্বিঘাত সমীকরণের সূত্র প্রয়োগ করব। অথবা না হলে হয়তো আমাদের ডিরেক্ট মান বের হয়েও যেতে পারে সবগুলোকে টেনে নিলে। মূল কথা হচ্ছে আমাদের ট্যান কট দুইটাই যদি থাকে, তখন আমরা কি করব, আমরা জাস্ট কটটাকে টেনে নিয়ে যাব। দেন আমরা পুরোটাকে টেনের ইকুয়েশন বানিয়ে সলভ করব। এটাই হচ্ছে আমাদের কেস 2। আমরা যদি এটার একটা উদাহরণ দেখি, তাহলে আমরা এই ম্যাথটা যদি আমরা একটু দেখি, এই ম্যাথটা আমরা কিভাবে করব। এখানে আমাদের এটা টেন স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা, আমরা এটাকে টেন স্কোয়ার থিটায় নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি আমাদের এইটা আসলে 2 পাই। আমাদের থিটার যে রেঞ্জ সেটা হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। তাহলে টেন স্কোয়ার থিটা তো টেন স্কোয়ার থিটার মতো থাকলো, আমাদের কেস 2 এর মধ্যে পড়ছে সেটা তো আমরা নিশ্চিত। দেন এটাকে লিখলাম 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। এখানে এটা তো মাইনাস 10/3 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের পুরো ইকুয়েশনটা টেনের ইকুয়েশনে পরিণত হয়েছে। এখন আমরা জাস্ট এটাকে একটু সরল করব, দেখি কি হয়। আমরা যদি টেন স্কোয়ার থিটার লসাগু নিই, টেন স্কোয়ার থিটার লসাগু নিলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে 10⁴ থিটা প্লাস টেন স্কোয়ার 1, এবং ওইটা আমরা 10/3টাকে আমরা ওই পাশেই রাখি। দেন আমরা যেটা পাচ্ছি, আমরা যদি আর গুণন করে দিই তাহলে 3 10⁴ থিটা প্লাস 1, দুঃখিত, প্লাস 3 ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার থিটা। এরপর যদি আমরা সবকিছুকে এক পাশে নিয়ে আসি, 3 10⁴ থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমাদের এই যে জায়গাটা এসেছে, আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে পারি। মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে আমরা দুটো উৎপাদক বানাতে পারি, তাহলে আমাদের জন্য হিসাবটা সুবিধার হবে। আমরা এটাকে লিখলাম 3 10⁴ থিটা। দেন দেন আমরা যেটা করতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 9 দিয়ে লিখতে পারি। 9 10 স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের মিলে গেছে। তাহলে আমরা যদি এটা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 10 স্কোয়ার থিটা, আবার দুইটা গুণ করলে প্লাস 9 10⁴ থিটা, এখানে আমরা সেটাই পাচ্ছি। তাহলে আমাদের মিডল টার্মটা হয়েছে। এবার যদি আমরা কমন নিই 3 10 স্কোয়ার থিটা, তাহলে আমরা পাচ্ছি 10 স্কোয়ার থিটা মাইনাস, এখানে আমরা পাচ্ছি 3। আমরা যদি -1 কমন নিই
তাহলে আমরা এগেইন পাচ্ছি tan স্কোয়ার থেটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দেন আমরা যদি কমন নিই 3 tan স্কোয়ার থেটা মাইনাস 1 টু tan স্কোয়ার থেটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হয় হয় tan স্কোয়ার থেটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পাচ্ছি tan থেটা ইজ ইকুয়াল টু ওইটা ওইদিকে গেলে +3, দেন আমরা যদি বর্গমূল করি তাহলে অবশ্যই প্লাস মাইনাস √3 হবে। প্লাস মাইনাস দিলাম এই কারণে, কারণ আমাদের রেঞ্জটা যদি আমরা খেয়াল করি, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে। 0 থেকে 2π এর মধ্যে tan থিটা ধনাত্মক হয় ঋণাত্মক হয়। দেন আমাদের আরেকটা উৎপাদক আছে যেটা ইজ ইকুয়াল টু আমাদের 0 ধরতে হবে। তাহলে আমরা লিখবো যে অথবা 3 tan স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3। সুতরাং tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বর্গমূল করে দিলে 1/√3। প্লাস মাইনাস এই কারণে দিলাম কারণ হচ্ছে যে আমাদের tan থিটা 0 থেকে 2π রেঞ্জের মধ্যে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। এখন আমরা এই যে মানগুলো একটু পরের স্লাইডে আবার লিখতেছি। তাহলে হচ্ছে যে দেন আমরা হচ্ছে যে কি অ্যাঙ্গেলের কারণে এই জিনিসটা হবে আমাদেরকে হচ্ছে দুইটার জন্য করতে হবে। tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3, এটা কোন অ্যাঙ্গেলের জন্য হবে সেটাও দেখতে হবে। দেন tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3 সেটাও দেখতে হবে। তাহলে আমি পরের স্লাইডে একটু লিখতেছি। আমি যদি এটাকে একটু এভাবে একটা বক্স করার ট্রাই করি, এই পাশে আমি লিখলাম tan থেটার মান, এই পাশে আমি লিখবো থেটা এর মান। tan থেটার আমরা 4টা মান পাইছি, 1 2 3 4। tan থেটার প্রথম মানটা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে √3, দেন মাইনাস √3, দেন পাইছি যে 1/√3, দেন পাইছি মাইনাস 1/√3। এখন আমরা যদি একটু দেখি tan থিটা √3 কখন হবে। tan থিটা √3 হবে, যেহেতু একটা ধনাত্মক, অবশ্যই tan থিটা প্রথম এবং থার্ড কোয়াড্রেন্টে ধনাত্মক। তাহলে প্রথম কোয়াড্রেন্টে অর্থাৎ কতর জন্য হবে √3, আমরা জানি হচ্ছে 60 এর মান, 60 বলতে π/3, তাহলে tan π/3 এর মান √3। এগেইন থার্ড কোয়াড্রেন্টেও আমরা একটা অ্যাঙ্গেল আছে যেটার জন্য √3 পাবো, সেটা হচ্ছে পাই এর সাথে যোগ করতে হবে, π + π/3। π + π/3 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি যে 3π অর্থাৎ 4π, এখানে পাচ্ছি আমরা 4π। তাহলে আমরা দুইটা অ্যাঙ্গেলের জন্য পাচ্ছি, একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি √3 এর জন্য। এবার আমরা মাইনাস √3 দেখবো। আমরা যেহেতু মাইনাস √3, তার মানে এটা অবশ্যই সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য হবে, কারণ সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টেই tan থিটা ঋণাত্মক। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য যেটা হবে সেটা হবে যে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমাকে করতে হবে পাই থেকে বিয়োগ দিতে হবে, π - π/3 ইজ ইকুয়াল টু আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 3π, 3π থেকে পাই গেলে 2π। দেন এটা গেল সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা। এখন ফোর্থ কোয়াড্রেন্টের জন্য 2π থেকে আমাকে বিয়োগ দিতে হবে π/3, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6π থেকে 5π। এটা হচ্ছে আমার আরেকটা অ্যাঙ্গেল। তাহলে আমরা এবার দেখবো tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 কখন হবে। tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হবে ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে, এই দুইটাতে tan থিটা ধনাত্মক। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি tan 30 এর মান হচ্ছে যে tan 30 এর মান হচ্ছে 1/√3, 30 কে আমরা লিখতে পারি π/6। দেন থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা কি করব, π + π/6। এই জিনিসগুলো আমরা পার্ট 1 যে আমাদের ক্লাসটা ছিল সেটাতে আমরা দেখছি। কেউ যদি এই জিনিসটা কেমনে করতেছি আমরা সেটা না বুঝি, তাহলে আমরা অবশ্যই পার্ট 1টা দেখে আসবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা আমরা পাচ্ছি, এখানে 6 চলে আসবে, 7π উপরে চলে যাবে। তাহলে এটা একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের জন্য tan থিটার মান 1/√3। দেন এটা একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের জন্য tan থিটার মান 1/√3। ঠিক আছে। এরপর আমরা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা -1/√3 পাবো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যেটা হবে সেটা হবে পাই থেকে বিয়োগ দিতে হবে, π - π/6 করতে হবে। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এখানে 6 এবং উপরে হচ্ছে 5π। দেন আরেকটা যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে যে 2π থেকে বিয়োগ দিতে হবে, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট থাকবে 6, 12 থেকে গেলে 11π। তাহলে আমরা টোটাল
আমরা এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8টা, আমরা টোটাল 8টা অ্যাঙ্গেল পাচ্ছি। যে 8টা অ্যাঙ্গেলের কারণে আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু হয় প্লাস মাইনাস রুট থ্রি, নয়তো বা প্লাস মাইনাস 1/√3। অর্থাৎ আমাদের এই যে ম্যাথটা ছিল tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 10/3 ইজ ইকুয়াল টু 0, এবং যে রেঞ্জ ছিল থিটা হচ্ছে 0 এর সমান বা 0 এর চেয়ে বড় এবং 2 পাই এর সমান বা 2 পাই এর চেয়ে ছোট, সেই রেঞ্জের জন্য আমাদের এই ইকুয়েশনটার যে সলভ সেটা হলো থিটা ইজ ইকুয়াল টু π/3, 4π/3, 2π/3, 5π/3, π/6, 7π/6, 5π/6, 11π/6। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যদি পরের ম্যাথটা দেখি, এটা আমরা যদি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি, এটা আমাদের আসলে ঠিক কোন কেসের মাধ্যমে মধ্যে পড়ছে। আমরা দেখবো যে tan cot দুইটাই আছে। tan cot কিন্তু কোনো অভেদ জোড়ার মধ্যে পড়ে না। আমরা জানি tan এর জোড়া হচ্ছে যে sec, cot এর হচ্ছে cosec। তাহলে এটা অবশ্যই কেস 2, এবং কেস 2 যেহেতু আমরা cotটাকে tan এ নিয়ে যেতে হবে, এটা আশা করি সবাই পারবে। তারপরও আমি যদি হালকা একটু দেখাই দিই, এটা হবে এরকম ইজ ইকুয়াল টু 2। আমি যদি tan x এর লসাগু নিয়ে ফেলি, tan x এর লসাগু নিলে হচ্ছে যে আমি পাচ্ছি 1 প্লাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 2, দেন আর গুণন করে দিলে 1 প্লাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 2 tan x, দেন আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে tan স্কয়ার x মাইনাস 2 tan x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যেহেতু এই পুরো ইকুয়েশনটা শুধু tan এর ইকুয়েশন, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফরম্যাটে যেটা ছিল, আমাদেরকে হয় এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে হবে, অথবা এই প্লাস মাইনাস বেলস্কের সূত্র, অথবা দ্বিঘাত সমীকরণ। এখন এটা অবশ্যই মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে তো করা যায়, কিন্তু আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এটা কিন্তু আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রেও পড়ছে। আমরা যদি tan x কে a ধরি, দেন 1টাকে আমরা b ধরি, তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমি যেটা লিখতে পারি tan x মাইনাস 1 হোল স্কয়ার। যেহেতু আমাদের হোল স্কয়ারের সূত্রে পড়ে গেছে, তাই আমরা এটাই বেশি প্রেফার করব, কারণ আমরা যদি মিডল টার্ম করতাম তাহলেও এটাই পাইতাম, tan x minus 1 into tan x minus 1 is equal to 0। তো যাই হোক, এখান থেকে এখন আমরা যেটা লিখবো, আমরা যদি বর্গমূল করে দিই তাহলে tan x minus 1 is equal to 0। 0 এর আগে কোনো প্লাস মাইনাস হবে না, তাহলে tan x is equal to পাচ্ছে 1। এখন আমরা জানি tan x is equal to 1 হয় যে দুইটা মানের কারণে, দুইটা মানের জন্যই পাবো, এটা আসলে 2 পাই হবে। তাহলে 0 থেকে 2 পাই এর মধ্যে আমি tan থিটা ধনাত্মক পাবোই শুধুমাত্র দুইটা কোণের জন্য, একটা প্রথম কোয়াড্রেন্টের কোণ, একটা তৃতীয় কোয়াড্রেন্টের কোণ। প্রথম কোয়াড্রেন্টের যে কোণ সেটা অবশ্যই π/4, আমরা জানি হচ্ছে π/4 এর জন্য tan π/4 এর জন্য 1 হয়, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের। আমি আবার আরেকটা অ্যাঙ্গেলও পাবো, সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে, সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট যেহেতু, তাহলে আমাদেরকে পাইয়ের সাথে π/4 যোগ করতে হবে, দেন আমি যেটা পাবো সেটা হচ্ছে 4 5 পাই। এটাও আমাদের একটা আনসার, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টের। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো আমাদের কেস 3টা। কেস 3টা কি? কেস 3টা হচ্ছে যদি ত্রিকোণমিতিক অনুপাত দুইটি একই অভেদ জোড়ার না হয়। অর্থাৎ আমরা যে অভেদ জোড়া দেখছিলাম সাইন আর কজ, অর্থাৎ এবং সেক আর টেন, এবং কোসেক এবং কটের, যদি তারা দুইটা একসাথে না থাকে, এরকম যদি জোড় একসাথে না থাকে, অথবা থাকলেও যদি ধরলাম কোসেক কট আছে কিন্তু তাদের উপর নাই, তাদের উপর স্কোয়ার নেই, যদি এরকম হয়, অর্থাৎ হয় আমাদের জোড়া মিলবে না, অথবা জোড়া যদি মিলেও যায় কিন্তু কারো উপর কোনো স্কোয়ার নেই, জোড়া মিললেও স্কোয়ার নেই, জোড়া না মিললেও স্কোয়ার নেই, যদি সবার পাওয়ার 1 করে থাকে, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্যান কট কোসেক সেক সবগুলোকে সাইন কজে নিয়ে যাবো। তো সব কিছুকে আমরা সাইন কজে নিয়ে যাবো। দেন সাইন কজে নেওয়ার পর যদি দেখি যে সাইন কজের পাওয়ার, সবগুলোকে সাইন কজে নেওয়ার পর সাইন কজের পাওয়ার এমনিতে কোনো একটা স্কোয়ার হয়ে গেছে, তখন তো সেটা অবশ্যই আমাদের কেস 1-এ চলে যাবে, কারণ সাইন কজ একটা জোড়ার মধ্যে পড়ে এবং একটা যদি স্কোয়ার থেকে, আমরা সবগুলোকে হয় সাইন বা সবগুলোকে কজে প্রকাশ করব। কিন্তু সবগুলোকে সাইন কজে নেওয়ার পরেও যদি সবার পাওয়ার 1 হয় সাইন কজ উভয়ের, তখন আমরা যেটা করব, সমীকরণ সমাধানের লক্ষ্যে আমরা সমীকরণ উভয় পাশে বর্গ করব। তবে একটা জিনিস সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, বর্গ করলে মাঝে মধ্যে আমাদের অবাঞ্ছিত মূল চলে আসে, তাই সবসময় পরীক্ষার হলে সেফ সাইডে থাকার জন্য আমরা যেটা করব, আমরা যদি বর্গ করে ইকুয়েশন বের করি, আমরা অবশ্যই না পারতে বর্গ করব না, বাট যদি বর্গ করতে হয় তাহলে আমরা পরে লাস্টে একটা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা করে দেখবো আমরা যে মানগুলো পাইছি সেগুলো আসলে আমাদের যে কোশ্চেন দেওয়া ছিল সেটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোটাকে ইকুয়াল বানায় কিনা। তাহলে আমরা যদি এবার করি, আমাদের ম্যাথে চলে যাই, কেস 3 এর কিছু ম্যাথ দেখার চেষ্টা করি। যেমন এই ম্যাথটা যদি আমরা দেখি, সাইন এবং কস, এটার 2 পাই, সাইন এবং কস এটা একই জোড়ার মধ্যে হলেও সাইন কস উভয়েরই পাওয়ার 1 করে, যেমন সাইনের পাওয়ার এখানে 1, কজের পাওয়ার এখানে 1।
তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা বুঝতেই পারতেছি এখন আমাদের বর্গ করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু বর্গ করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখবো, সাইন কোস দুইটাকে এক পাশে রেখে বর্গ করব না, তাহলে আমাদের অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে। আমরা অঙ্কটা সহজ করার উদ্দেশ্যে টুটাকে এই পাশে নিয়ে আসলাম, কসটাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার যদি বর্গ করি, এবার যদি আমি বর্গ করি দিই উভয় পাশে, আমি এক লাইনেই করে দিলাম, এটা হয়ে যাবে কজ স্কোয়ার এক্স। তাহলে আমি যদি বর্গটা করি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস 2ab 2√3, সরি দুঃখিত, হবে 4√3 2ab প্লাস বি স্কোয়ার্ড মানে 4 ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স। আচ্ছা, এখন এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কজ স্কোয়ার এক্সটা হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এই কজ স্কোয়ার এক্সটাকে আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ার এক্সটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেন এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস সাইন স্কোয়ার এক্স আর মাইনাস সাইন স্কোয়ার এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো 4 সাইন স্কোয়ার এক্স। এটা আর এটার হিসাব শেষ। দেন 4 সাইন স্কোয়ার এক্স পাচ্ছি, দেন এখানে 4, এটা এখানে আসলে -1, এখানে আমরা পাচ্ছি হচ্ছে যে 4 থেকে গেলে হয়ে যায় যে 3 প্লাস 3, এবং এখানে যেটা আছে সেটা থাকবে 4√3 সাইন এক্স। আশা করি আমরা ক্যালকুলেশনটা বুঝতে পারছি। কেউ যদি না বুঝি আমরা ভিডিওটা আবার একটু পিছিয়ে টেনে নিয়ে দেখে নিব। আচ্ছা, তাহলে এটা +3 ইজ ইকুয়াল টু আমাদের ডান পাশে আমরা 0 করলাম ইকুয়েশন সলভের জন্য। এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা মজার জিনিস ঘটছে। এখানে আমরা চাইলে এখন এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজ তো করতেই পারি, মিডল টার্ম ফ্যাক্টরাইজ করেও মানটা বের করা যায়, কিন্তু এটা আমাদের 2ab সূত্রে পড়ছে। যেমন আমি যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে মানুষজন বুঝতে সুবিধা হবে। যেমন এটা যদি হয় 2 sin x হোল স্কোয়ার্ড মাইনাস 2 ইন্টু 2 sin x ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার্ড। এখন বুঝতে কারো অসুবিধা হবে না এটা কিসের সূত্র। এটাকে তাহলে আমরা লিখতেই পারি a মাইনাস বি হোল স্কোয়ার্ড। a হচ্ছে 2 sin x মাইনাস √3 a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা অঙ্কটা মিডল টার্ম করেও করতে পারতাম, কিন্তু যেহেতু 2ab সূত্রে চলে গেছে তাই আমরা কষ্ট বাড়ালাম না। তাহলে আমরা যদি বর্গমূল করে দিই তাহলে 2 sin x মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। 0 আগে কখনো প্লাস মাইনাস হয় না। তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সুতরাং sin x ইজ ইকুয়াল টু √3/2। sin x ইজ ইকুয়াল টু √3/2। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে sin x ইজ ইকুয়াল টু √3/2 কোন কোন মানের জন্য হয় আমরা যদি একটু দেখি। sin x প্রথম চতুর্ভাগে sin x ইজ ইকুয়াল টু √3/2 হয় যে, আমরা যদি লিখি sin x ইজ ইকুয়াল টু √3/2, সেটা হয় হচ্ছে sin 60 অর্থাৎ π/3 এর জন্য। তাহলে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু π/3। দেন আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যাই, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টেই আমরা সাইনের মানটা ধনাত্মকই পাইছি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টই আমাদের লাস্ট অপশন, কারণ থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে গেলে সাইন কখনোই ধনাত্মক থাকবে না। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা আমরা দ্বিতীয় কোয়াড্রেন্ট পর্যন্তই নিব। দ্বিতীয় কোয়াড্রেন্টে sin x ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি √3/2 কে আমরা লিখতে পারি sin π। দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য পাই থেকে বিয়োগ দিতে হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ π মাইনাস π/3। সুতরাং x ইজ ইকুয়াল টু কি হবে, x ইজ ইকুয়াল টু হবে 3 এর লসাগু নিলে 3π থেকে 2π। এখন আমাদের নেক্সট যেই কাজ, সেই কাজটা হচ্ছে আমরা এখন এখানে x ইজ ইকুয়াল টু π/3, x ইজ ইকুয়াল টু π/3 টা আমরা কি করব, x ইজ ইকুয়াল টু π/3 টা আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে বসাবো। দেন আমরা দেখবো যে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। 2π/3 আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি, আমরা যদি এখানে একবার π/3 x এর মানে একবার π/3 বসাই, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু করে দেখবো যে আমরা 2 পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 2 পাচ্ছি। এবং আমরা যদি আরেকবার 2π/3 বসাই তাহলেও আমরা দেখবো যে আমরা 2 পাচ্ছি, তার মানে এই দুইটা আমাদের গ্রহণযোগ্য মান। তাহলে আমরা যদি আমাদের পরবর্তী ম্যাথটা একটু দেখি, এখন এটাকে আমাদের কেস 3 এর ম্যাথ কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কট এবং কোসেক, যদিও তারা একই জোড়ার মধ্যে, কিন্তু তাদের পাওয়ার এক করে, তাহলে আমাদেরকে অবশ্যই এটা কেস 3 এর ম্যাথ। আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে তাদেরকে সাইন কসে নিয়ে যাব। কট থিটাকে আমরা লিখবো কস থিটা বাই সাইন থিটা, প্লাস এটাকে লিখবো 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু √3, এটা হচ্ছে 2π। দেন আমি যদি সাইন থিটার লসাগু নিই, সাইন থিটার লসাগু নিলে আমি পাচ্ছি কস থিটা
প্লাস 1 ইজ ইকুয়াল টু √3। তাহলে আমি যদি আমি যেটা করতে পারি, আমি আর্গুমেন্ট করে দিতে পারি 1 প্লাস কস থেটা ইকুয়াল টু √3 সাইন থেটা। দেন আমি যেটা করতে পারি, আমি এই অবস্থায় বর্গ করতে পারি। আমি যদি বর্গ করে দিই তাহলে আমি যেটা পাচ্ছি, কারণ আমাকে আলটিমেটলি এখন বর্গই করতে হবে, কারণ সাইন কস সবার পাওয়ার 1 করে। তাহলে আমি যেহেতু বর্গ করতেছি তাহলে আমি পাবো যে a স্কোয়ার প্লাস 2ab 2 কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা প্লাস প্লাস আমি পাচ্ছি হচ্ছে কত, প্লাস আমি পাচ্ছি হচ্ছে 3, সরি এটা হচ্ছে ইকুয়াল টু আমি পাচ্ছি হচ্ছে 3 সাইন স্কোয়ার থেটা। কথা, এখন আমাদের যেহেতু এই এই সাইন স্কোয়ারটাকে আমাদেরকে কজ স্কোয়ারে নিয়ে যেতে হবে, কারণ যেহেতু আমাদের এটা কজে আছে। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমি লিখতে পারি 3 সাইন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 3 মাইনাস 3 কজ স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমি 3 গুণ করে দিলে 3 মাইনাস 3 কজ স্কোয়ার থিটা। তাহলে আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি যদি এটা এই পাশে চলে আসে তাহলে আমি পাবো যে 4 কজ স্কোয়ার থিটা, 4 কজ স্কোয়ার থিটা এই পাশে আসলে দেন আমি পাবো হচ্ছে প্লাস 2 কজ থিটা, প্লাস 2 কস থিটা। দেন এই 3টা যদি এই পাশে চলে আসে তাহলে 1 মাইনাস 3, 1 মাইনাস 3 সমান হচ্ছে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 2 কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি আমরা। এখন এই জিনিসটাকে কি করা যায়, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে ফেলতে পারি। মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে ফেললে এটাকে 2 কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা প্লাস 2 কস থিটা, হ্যাঁ ঠিক আছে। আমি যদি প্লাস 2 কস থিটা লিখি, দেন আমি যদি মাইনাস কস থিটা লিখি, দেন মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন আমি যদি এখান থেকে 2 কস থিটা কমন যায়, 2 কস থিটা কমন গেলে আমার থাকে হচ্ছে যে কস থিটা প্লাস 1। দেন এখান থেকে আমি মাইনাস 1 কমন গেলে কস থিটা প্লাস 1। তাহলে আমি যেটা পাচ্ছি, আমি যদি একটা লাইন গ্যাপ দিয়ে লিখি কস থিটা প্লাস 1, দেন এখান থেকে আমরা 2 কস থিটা কমন নিচ্ছি, ওখানে মাইনাস 1 নিচ্ছি, তাহলে 2 কস থিটা মাইনাস 1। আমি একটা লাইন একটু গ্যাপ দিলাম। যারা বুঝে নাই তারা একটু খাতায় করে দেখতে পারো, তাহলে তারা বুঝবা। আচ্ছা, একটু করার পর আমি যেটা করব, এখানে আমি লিখলাম হয় 2 cos theta প্লাস 1 is equal to 0, বা cos theta is equal to minus 1, cos theta is equal to minus 1। এখন cos theta minus 1 কখন হয়? আমরা জানি cos theta minus 1 হয় cos pi এর সময়, cos pi এর কারণে। তাহলে আমরা লিখতে পারি বা theta is equal to pi। আমরা জানি হচ্ছে যে cos pi এর মান হচ্ছে যে cos pi এর মান হচ্ছে minus 1। ঠিক আছে, তাহলে আমরা যদি অথবা দিয়ে দেখি, অথবা আমাদের আরেকটা নিয়েও কাজ করতে হবে, সেটা হচ্ছে যে 2 cos theta minus 1 is equal to 0। তাহলে আমি এখান থেকে পাচ্ছি cos theta is equal to half। এখান থেকে আমি পাচ্ছি theta is equal to cos theta is equal to যদি হাফ হয়, cos theta হাফ হবে কতর জন্য? cos theta হাফ হবে প্রথম কোয়াড্রেন্টে একবার হবে, প্রথম কোয়াড্রেন্টে কতর জন্য হবে? cos 60 অর্থাৎ পাই বাই 3 এর জন্য হবে। আবার ফোর্থ কোয়াড্রেন্টে হবে cos 2 পাই মাইনাস পাই বাই 3 এর জন্য। যদি পরবর্তী স্লাইডে চলে যায়, সেখানে আমি পাবো theta is equal to পাই বাই 3। এখানে আমি পাচ্ছি theta is equal to পাই বাই 3। আরেকটা ছিল যে আমাদের 2 পাই মাইনাস পাই বাই 3, যেটার মানটা হচ্ছে 3 দুগুণা 6 পাই, 6 পাই থেকে পাই গেলে 5 পাই। তাহলে আমরা এই দুইটা মান পাচ্ছি। আবার আমরা আগের পৃষ্ঠায় থেটার আরেকটা মান পাইছিলাম, সেই মানটা ছিল পাই। কিন্তু আমরা এখানে কি করছি সেটা একটু খেয়াল রাখতে হবে। আমরা এখানে বর্গ করছি, যেহেতু আমরা বর্গ করছি একটা অবাঞ্ছিত মূল চলে আসার সম্ভাবনা আছে। আমরা একটা শুদ্ধি পরীক্ষা করব, cot থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু √3। আমি যদি কোশ্চেনটা একপাশে লিখে রাখি, cot থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু √3। এখন আমরা একটু শুদ্ধি পরীক্ষা চালাবো, কারণ কোনো অবাঞ্ছিত মূল চলে আসছে কিনা সেটা একটু পরীক্ষা করা দরকার।
এটা যদি পরীক্ষা করি, আমরা সর্বপ্রথম যেটা নিয়ে পরীক্ষা করব থিটা ইজ ইকুয়াল টু পাই দিয়ে যদি পরীক্ষা করি, আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে কট থেটার জায়গায় আমরা লিখবো যে কট পাই প্লাস কোসেক পাই ইজ ইকুয়াল টু √3। এখন আমরা জানি যে কোসেক পাই এই জিনিসটা সংজ্ঞায়িত নয়, কারণ কি কোসেক পাই সমান কি, কোসেক পাই সমান হচ্ছে 1/sin পাই, 1/sin পাই, যার মান হচ্ছে 1/0। তার মানে এই জিনিসটা আমাদের সংজ্ঞায়িত নয়। তাহলে আমরা বলতে পারি থেটা ইজ ইকুয়াল টু পাই, থেটা ইজ নট ইকুয়াল টু পাই। তাহলে আমরা থেটা ইজ ইকুয়াল টু পাই নিয়ে কাজ করতে পারবো না। দেন আমরা যেটা পরীক্ষা করবো, দেন আমরা থেটা ইজ ইকুয়াল টু পাই/3 নিয়ে পরীক্ষা করে দেখি। যদি তা হয় তাহলে আমরা পাচ্ছি কট পাই/3 প্লাস কোসেক পাই/3। এটার মান আমরা পাচ্ছি পাই/3 বলতে 60, tan 60 এর মান, tan 60 এর মান হচ্ছে 1/√3 প্লাস এটা হচ্ছে যে আমাদের কোসেক 60 মান হচ্ছে 1/sin 60, sin 60 হচ্ছে √3/2, তাহলে 2/√3 হবে। আমরা যদি এটার মানটা বের করি তাহলে এটা হবে যে √3 লসাগু নিলে √3 1 3/√3, অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে √3 পাচ্ছি। তাহলে এটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে আমাদের যেই থেটা ইজ ইকুয়াল টু পাই/3 এটা হচ্ছে যে গ্রহণযোগ্য। দেন আমাদের একটু থেটা ইজ ইকুয়াল টু 5π/3টাও একটু পরীক্ষা করে দেখা দরকার। তার মানে কট 5π/3 প্লাস কোসেক কোসেক 5π/3। এখন আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে এটা হিসাব করে দেখি তাহলে কট 5π/3 প্লাস কোসেক 5π/3 এটার মান আসতেছে -√3, যেটা ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড আসার কথা ছিল √3, কিন্তু আমাদের আসছে হচ্ছে -√3। তার মানে আমরা শুদ্ধি পরীক্ষা করার মাধ্যমে প্রথমে আমরা 3টে মূল পাইছিলাম, পাই/3, 5π/3 এবং থেটা ইজ ইকুয়াল টু পাই। এখান থেকে আমরা শুদ্ধি পরীক্ষা যখন করলাম আমাদের থেটা ইজ নট ইকুয়াল টু পাই পাইলাম, একটা মূল বাদ চলে গেল। দেন আবার আমরা থেটা, সুতরাং আমরা এখান থেকেও আমরা পাইলাম যে থেটা ইজ নট ইকুয়াল টু 5π/3, আমাদের আরেকটা মূল বাদ চলে গেল। তার মানে আমাদের শুধু নির্ণয় যে সমাধান সেটা হচ্ছে নির্ণয়ের সমাধান হচ্ছে আমাদের থেটা ইজ ইকুয়াল টু পাই/3। আশা করি আমরা বুঝতে পারছি। এভাবে আমরা যে ম্যাথগুলোতে বর্গ করব সেই ম্যাথগুলোতে একবার একটু শুদ্ধি পরীক্ষা করে দেখব, কারণ এই ম্যাথটার মতো হতে পারে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে কিছু মূলকে আমাদের বাদ দিতে হবে, এক্ষেত্রে আমরা প্রয়োজনে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। তাহলে আমরা যদি আমাদের পরের ম্যাথটা দেখি, পরের ম্যাথটা আমরা একটু বোঝার চেষ্টা করি এটা আসলে কোন টাইপ। এটা অবশ্যই কেস 3 হবে, কারণ এখানে দোনোটা একই জোড়ার মধ্যে হলেও দোনোটার উপর পাওয়ার 1, তাহলে আমাদেরকে এটাও যা করতে হবে। এটা আমি পুরোটা করবো না, আমি শুধু একটু হিন্ট দিয়ে দিচ্ছি, স্টুডেন্টরা নিজেরা করবা এটা। সেটা হবে যে 1/cos θ মাইনাস sin θ/cos θ। বুঝতে পারতেছো আগের ম্যাথের মতো লসাগু নিতে হবে, দেন একটা sin cos এর একটা ইকুয়েশন আসবে 1/√3। দেন আমি যদি cos θ এর লসাগু নিই, cos θ লসাগু নিলে 1 - sin θ ইজ ইকুয়াল টু 1/√3। দেন আমি যদি আর গুণন করে দিই তাহলে √3 - √3 sin θ ইজ ইকুয়াল টু cos θ। দেন আমি হচ্ছে এই লাইনে বর্গ করে দিব, কারণ আমাদেরকে বর্গ করতেই হবে sin এবং cos এর পাওয়ার 1। আমি যদি বর্গ করে দিই আমি এখানে পাবো cos স্কয়ার θ। এই cos স্কয়ার θ কে আমি পরের লাইনে লিখবো 1 - sin স্কয়ার θ, এবং এখানে আমি যেটা লিখবো a স্কয়ার মাইনাস 2ab 2 × 3 sin θ প্লাস 3 sin স্কয়ার θ। এবং এখানে আমরা পরে ফার্দার ক্যালকুলেশন করব। এভাবে ক্যালকুলেশন করে আমরা sin θ এর একটা মান পাবো। sin θ একটা ইকুয়েশন থেকে আমরা sin θ একটা মান পাবো। sin θ এর মানটার জন্য এটা 0 থেকে 2π রেঞ্জের মধ্যে ঠিক কোন কোন অ্যাঙ্গেলগুলোর জন্য হয় সেটা আমরা এখানে বের করব, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ বা তৃতীয় চতুর্থ এরকম করে। যদি sin θ এর মান শুধু পজিটিভ হয় তাহলে সেটা অবশ্যই প্রথম আর দ্বিতীয়তে হবে। sin θ এর মান নেগেটিভ পাইলে সেটা তৃতীয় এবং চতুর্থ কোয়াড্রেন্ট হবে। sin θ এর মান যদি আমরা পজিটিভ নেগেটিভ দুটোই পাই তাহলে আমরা 4টা কোয়াড্রেন্টের জন্য অ্যাঙ্গেলটা বের করতে হবে। এভাবে আমরা আশা করি এই ম্যাথটা করে ফেলতে পারবো, এবং এই ম্যাথটার আনসার সবাই কমেন্টে আমাদেরকে জানাবা, আমরা একটু দেখতে চাই কার কার আনসারটা হয়েছে। তাহলে আমাদের ক্লাসটা এতটুকুই। আমার যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক সমীকরণ সেটা অনেকেই এই জিনিসটাকে ভয় পায়, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তোমাদের এসএসসি সিলেবাসে যত ধরনের ত্রিকোণমিতিক সমীকরণ আসতে পারে তাদেরকে তুমি সবগুলোকে এই টোটাল 3টে কেসের মধ্যে ফেলতে পারো। এই 3টে কেসের মধ্যে ফেলতে পারলে তোমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র বা নিয়ম মনে রাখার কোনো দরকার নেই। শুধু এই 3টে নিয়ম যদি মনে রাখতে পারো তাহলে তুমি সকল ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে পারবা। সকলকে
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।